কেকটা, ওই যে ভাইরাল কেক নিয়ে একটু কথা বলা দরকার। তো অনেকে মনে করে কেক খুব ভালো বাসায় বানালেও, দেখেন অ্যাকচুয়ালি ওরা বানালে বাসায় কোনো কিছুই বাসার না, সব দোকান থেকে কিনে আনতে হয় ইনগ্রিডিয়েন্টসগুলো। বুঝতে পারছেন? কিছু বাসায় কোনো কেকের ইনগ্রিডিয়েন্টস থাকে না, সব কিনে আনতে হয়। বুঝতে পারেন? তো দেখেন এটা হলো কেক, সুইট আউটসাইড হার্মফুল ইনসাইড। কেমন, ঠিক আছে না? মানে বাইরে থেকে খুবই মানে মানে মিষ্টি, আর ভিতরে হলো বিষ। এগুলো অ্যাকচুয়ালি কী হয়েছে দেখেন, জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে যাও জান্নাত ভিজিট করে আসো। তো উনি জান্নাত দেখে টেকে কইলেন যে ওহ এত সুন্দর জায়গা, এই সবাই এখানেই যাইতে চাইবে। বুঝতে পারছেন? সবাই যাবে জান্নাতে ইনশাল্লাহ, হ্যাঁ সবাই এখানেই যাইতে চাইবে। তো পরে আবার ওই যে উনি বললেন যে এবার যাও। তো যাইয়া দেখলেন যে এবার জান্নাতে যে বাইরে এমন সব জিনিসপত্র মানে দেওয়া আছে, মানে এত স্ট্রাগল, এত মনে করেন ব্যারিয়ার, যে পরে জিবরাইল আমিন বলতেছে আল্লাহ একজনও জান্নাতে যাইতে পারবে না। কয় যে এইসব টপকাইয়া কেউ আর কারো পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না। লোভ, লালসা, মানে অনেক কিছু এখানে দিয়ে রাখছে, মানে জান্নাতে বাধা। যেমন এখানে হলো আপনাদের অলসতা, বিলাসিতা, গাফিলতি, হ্যাঁ, তারপর রাগ, হিংসা, বিদ্বেষ, জেলাসি, পরনিন্দা, পরচর্চা, গীবত চর্চা, হ্যাঁ, নিজের প্রতি কমিটমেন্ট নাই। দের আর লট অফ থিংস। হ্যাঁ, নামাজ পড়তে যায় না, ফজরের পড়ি না, দেরি করে ঘুম থেকে উঠি আর দেরি করে ঘুমাতে যাই, হ্যাঁ, নষ্ট খাবার খায়, খবিশ খাবার খায়। আল্লাহ তৈব খাইতে বলছে, আমরা খাই খবিশ খাবার। আল্লাহ বলছে শক্তিশালী মুমিন বেশি প্রিয়, হ্যাঁ আমরা শক্তি চর্চা করি না। বুঝতে পারছেন? আল্লাহ বলছে মুমিন হতাশ হয় না, আমরা হতাশায় নিমজ্জিত। এইভাবে আপনারা দেখেন খেয়াল করে যে টোটালি অ্যাকচুয়ালি যে আমরা জান্নাতে যাওয়ার জন্য কিছুই করতেছি না, বরং সারাদিনে 24 ঘন্টা জাহান্নামে যাওয়ার জন্যই সব কিছু করতেছি। তো এই জন্যে জিবরাইল আমিনকে এরপরে জিবরাইল আমিনকে বললো তুমি যাও জাহান্নামে যাও। তো জাহান্নামে কয় কি এইখানে কেউই যাইতে চাইবে না, এখানে কেউই যাইতে পারে। পরে আল্লাহ তাআলা বলেন যে আবার যাও, এবার যে দেখো। পরে দেখেন যে এইটারে ভোগ বিলাস, আনন্দ ফুর্তি, মানে বলে যে এইখান থেকে কেউ বাঁচতে পারবে না। জিবরাইল আমিন এসে বলে এখান থেকে, মানে এমনভাবে তাকে সাজানো হয়েছে, এমনভাবে তাকে সাজানো হয়েছে, লোভ লালসা সব কিছু। মানে দেখেন সবচেয়ে সেলিব্রিটি যারা, তারা কোথায় যাবে বুঝেন না? তা এখন বুঝতে হবে যে তাদের কর্ম তাকে কোথায় নিয়ে যাবে। নায়ক, গায়ক, হ্যাঁ, তারপর বিভিন্ন ইত্যাদি, যারা মানে যাদেরকে চিনেন, যারা লাখ লাখ মানুষ মারে ফেলে, এক হুকুমে কত হাজার হাজার মানুষ মেরে ফেলে, একটা বোমা মেরে বাচ্চা কাচ্চা সব মেরে ফেলে, হ্যাঁ, তা এরাও তো একটা জায়গায় যাবে, যাবে না? তা কি ভালো জায়গায় যাবে মনে হয়? তো এরকম অনেকে আছে যারা মনে করেন পৃথিবীতেই সে মানে ওই তার লোভ লালসা, হ্যাঁ, তার প্রভাব প্রতিপত্তি, হ্যাঁ, ক্ষমতা, টাকা ইত্যাদি। তো এগুলো হচ্ছে সব মানুষকে কোথায় নেবে? জাহান্নামে নেবে। তো জাহান্নামটাকে ওরকম করা হয়েছে। তা এই যে কেকটা সবাই জানে এটা খেয়ে কত ক্ষতি, কিন্তু তারপরও খাবে কেন? ওই যে এটা হলো আউটসাইডে মিষ্টি, কিন্তু খাইলে পরে জাহান্নাম, রুগী। ব্যাপারটা বুঝছেন? তাইলে যেটা ধরেন দেখতে অনেক খারাপ, হ্যাঁ, কিন্তু ভিতরে মজা। যেমন তিতা করল্লা খান, তিতা। যেমন ডার্ক চকলেট খান, তিতা। যেমন কেউ চকলেট খায় না, দুধ আর চিনি খায়। এবং মজার ব্যাপার হচ্ছে হোয়াইট চকলেটের মধ্যে 80% বা 60-70% খালি সাদা চিনি এটা বানানোর সময়। তো এটা নিয়ে ওই যে বললাম ওখানে কথা বলছে, দেখেন ওই যে দ্য ডায়েরি অফ সিও, ওটা বাংলায় দেখে নিন, হ্যাঁ, ভাষা ট্রান্সলেট করে ওখানে বাংলা সিলেক্ট করে দিয়ে, যারা ইংরেজি বোঝে না বাংলায় দেখেন, আর ডক্টর ডেভিড আনউইনের এটা, হ্যাঁ। তাহলে খুবই মজার ব্যাপার যে আমরা বুঝি না যে কোনটা আমাদের জন্য ক্ষতিকর। তাহলে দেখেন এখানে কেকস আর ফুল অফ হিডেন সুগার, আনহেলদি ফ্যাটস অ্যান্ড কেমিক্যাল অ্যাডিটিভস দ্যাট ক্যান সিরিয়াস হার্ম টু ইয়োর বডি। যেমন প্রথমে হচ্ছে এখানে অনেক চিনি থাকে, হাই সুগার, দেখা যাচ্ছে তো, তাই না? আর দেখার কি আছে, আমি তো বলেই দিতেছি। হ্যাঁ, এখানে হচ্ছে অনেক বেশি চিনি থাকে, তো এটা আমাদের জন্য ক্ষতি, বিশেষ করে ফ্যাটি লিভারের রুগীদের জন্য ক্ষতি, ডায়াবেটিস, ইনসুলিন রেজিস্ট্যান্স, ওবেসিটি, যাদেরই ইনসুলিন বেশি, টিজি বেশি, সুগার বেশি, সবার জন্য এটা ক্ষতি। তারপর হচ্ছে হাই ইন আনহেলদি ফ্যাটস, বুঝতে পারছেন? এগুলো ট্রান্স ফ্যাট বেশি থাকে, হ্যাঁ, রিফাইন্ড অয়েল থাকে, বুঝতে পারছেন? বনস্পতি বা হাইড্রোজেনেটেড ফ্যাটস থাকে, বিশেষ করে যেটা দেখবেন যে উদ্ভিজ চর্বি, এইটা ডেঞ্জারাস, বুঝতে পারছেন? যেটা দেখবেন উদ্ভিজ চর্বি, এটা মার্জারিন, মানে এগুলো ডেঞ্জারাস, এগুলো কোনো ভালো কিছু না। হ্যাঁ,
তো আল্লাহ তাআলা উদ্ভিদকে তো আর চর্বির জন্য বানায়, চর্বির জন্য ডিমের ভিতরে কুসুম আছে, গরুর মাংসে চর্বি আছে, খাসির মাংসে চর্বি আছে, ইলিশ মাছে চর্বি আছে, বুঝছেন? এগুলো হলো ন্যাচারাল হেলদি ফ্যাট, যেগুলো আমরা পরিমিত পরিমাণে আমরা গ্রহণ করতে হবে। কিন্তু এই যে দেখেন লোডেড উইথ অ্যাডিটিভস, আর্টিফিশিয়াল ফ্লেভার্স থাকে, কালার কত রকম কালার করে দেখছেন না, কত ধরনের কালার হয়, কত ডিজাইন, হ্যাঁ বাবা। তারপর হচ্ছে লোডেড উইথ অ্যাডিটিভস, আর্টিফিশিয়াল ফ্লেভার্স, কালার্স, ইমালসিফায়ার্স, প্রিজারভেটিভস। হ্যাঁ, এটা হলো টেস্ট বাড়ানোর জন্য, টেক্সচার দেওয়ার জন্যে, শেলফ লাইফ বাড়ানোর জন্য, হ্যাঁ অনেক কারণে, যে কেক একটা অনেক দিন রেখে দিতে পারে, বানায় দোকানে রেখে দিয়েছে, কবে রেখে দিয়েছে বলে আর কি, কেবল বানাইছে, অ্যাকচুয়ালি দেখা গেল কবে বানাইছে ওরাই ছাড়া আর কেউ জানে না, বুঝতে পারছেন? তারপর হচ্ছে ওই যে এমটি ক্যালোরি বলছিলাম না, যে অনেক ক্যালোরি কিন্তু কোনো নিউট্রিশন, এখানে নিউট্রিশন কোথায় পাবে, এখানে কোথায় নেই, এটা চিনি আর কেমিক্যাল, চিনি আর কেমিক্যাল, এখানে কোথায় নিউট্রিশন কোত্থেকে আসবে? তারপর হচ্ছে পুর ডাইজেশন, এগুলো কিন্তু চিনি, তারপর রিফাইন্ড ফ্লাওয়ার, ওই যে এগুলো অলরেডি আগে বলেছি, তো এগুলোর কারণে আমাদের ডাইজেশন ভালো হয় না, হার্টের রিস্ক হয়, কারণ ওই যে ট্রান্সফ্যাটের কারণে প্রেশার বাড়ে। আর ব্রেনের জন্য ভালো না, ওই যে আর্টিফিশিয়াল কালার কেমিক্যাল, এগুলো মুড মেমোরি, মানে ব্রেনে ইনফ্লামেশন হয়, ব্রেনে প্রদাহ হয়। তো ডিপ্রেশন হচ্ছে ব্রেনের ইনফ্লামেশন। এই যে বাচ্চারা হঠাৎ করে ডিপ্রেশন কেন, ওদের কি হয়েছে, এত ডিপ্রেশনের কি হইলো? ছোট মানুষ এর আবার ডিপ্রেশন কি? আমরা তো বুঝি নাই ছোটোবেলায় ডিপ্রেশন কারে কয়। ডিপ্রেশন যে একটা রোগ এটা তো আমরা জানি না, আমরা তো হ্যাঁ হা হু হু হা হা, সারাদিন চিল্লা পাল্লা, স্কুলে গেলেও এই ধূর ধা লাফালাফি, আইসা ফুটবল নিয়ে মাঠে দৌড়, তারপর ওখানে কাদায় গড়াগড়ি, আইসা পুকুরে ঝাঁপ, হ্যাঁ সারাক্ষণ আসি এই। আমার তো একবার আব্বা মান্দার গাছের সাথে বেঁধে রাখছে, যে খালি মানে ছটফট করে, তো মান্দার গাছ চিনেননি, কাঁটাযুক্ত গাছ, তো ওখানে বাঁধছে যেন আমি লড়তে চড়তে না পারি, যে আমি যেন স্থির হয়ে কিছুক্ষণ দাঁড়াই, মানে স্থির, এখন কোনো স্থির হয়ে দাঁড়ানো যায় না। তা দেখা গেলো বেড়ার সাথে বাংলে বেড়া ভেঙে ফেলা দিলাম, তাই আসলে একটা সুন্দর মান্দার গাছের সাথে বাঁধছে যেন আমি লড়তেই না পারি এইভাবে, বুঝতে পারছেন? তা আমরা ছোটোবেলায় এরকম ছিলাম, মানে খেলাধুলা লাফালাফি এগুলো। আর এখন বাচ্চারা বলে ডিপ্রেশন, তো খায় কি ডিপ্রেশন? তোরা কোন সময় পাস ডিপ্রেশন হইতে? তো এই খাবার তাকে ডিপ্রেশন করবে, বুঝতে পারছেন? এগুলো খুব ইম্পর্টেন্ট। আর এটা হলো অ্যাডিকশন, মানে ওর পর ও বার্গার অ্যাডিকশন হবে, সুগার অ্যাডিকশন হবে, কেক অ্যাডিকশন হবে, কোক অ্যাডিকশন হবে, ভাত অ্যাডিকশন হবে। কারণ অ্যাডিকশনের সহজ সংজ্ঞা হলো, যেই খাবার আমি জানি আমার জন্য ক্ষতি, কিন্তু আমি নিজেরা সামলাইতে পারি না, খাইয়ে ফেলাই, তাইলে অ্যাডিকশন। যে কোনো কিছু, এনিথিং, বললেন কাউরে খাইতে দেখছি খাইয়ে ফেলাইছি, অ্যাডিকশন। বাচ্চারা খাইতে দেখছি, মেহমান আইসে খাইতে দেখছি, আয়ও খাইয়ে লাইছি লগে, হ্যাঁ, তাহলে ওর আর আমার পার্থক্য থাকলো না। এটাকে বলে অ্যাডিকশন, এটাকে বলে অ্যাডিকশন, বুঝতে পারছেন? বাট আপনি দেখলেন যে না, আপনি এটা আপনার ইচ্ছাই করে দেখছেন, কিন্তু এটা জানেন যে এটা এই, তা আপনার দেখে আপনি আপনি ওখানে ওরা সবাই দেখতেছে কি সুন্দর কেক, আর আপনি দেখতেছেন এই ক্ষতিকর এইগুলা। তাই জন্য নলেজ মানুষকে বাঁচাবে। তা আমি হজে যাওয়ার আগে এগুলো একটু বলে যাই, যেন এই কয়দিন আপনারা বেঁচে থাকেন। আমি আসা পর্যন্ত আপনারা দয়া করে নিজেকে সামনে রাখেন, বুঝতে পারছেন? তো এই জন্য এগুলো আমি মানে নিয়ে আসছি আজকে, যেগুলো বলবো এগুলো কি প্রতিদিন বলি না তো, তাই না? এমনি বলি আর কি, কিন্তু আজকে একেবারে এটারে আমি ধরে ধরে বলতেছি। হ্যাঁ, কোথায় তাহলে ওয়েট গেইন কেন হয় এটা তো বুঝতে কোনো অসুবিধা হওয়ার কোনো, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, ইনফ্লামেশন হয়, তো এটা তো আমরা তো অলরেডি বুঝি। ব্রেনের জন্য কেন ক্ষতি, এটা ব্রেনে ইনফ্লামেশন করে, আর সুগার ধাম করে পিক করে, আবার একটু পরে সুগার ধাম করে রোলার কোস্টার। তো যখনই সুগার কমে যায় অমনি তার কাছে হাইপো হাইপো লাগে, আবার খায়। দেখবেন এইসব খাবার খেলে একটু পর আবার খিদে লাগে, হ্যাঁ বুঝছেন? আবার খেলে বুক ধরফর করে, কেমন দুর্বল লাগে, আবার না খেলে একটু পরে আবার খিদে লাগে। তো এরা খেলেও মজা পায় না, না খেলেও ভালো থাকে না, তো এই জন্য তারা বাধ্য হয়ে খায়। মানে এটা একটা তার সাইকেলের মধ্যে ফেলে দেয়। আর এটা হলো তাকে ওভার ইটিং করতে সাহায্য করে, এগুলো হলো ওভার ইটিংয়ের জন্য, এগুলো খুবই ডেঞ্জারাস। আর আসেন এর ভিতরে কেমিক্যালগুলো একটু জেনে নেই। যে প্রথমে তো আমরা বললাম ট্রান্স ফ্যাট, আর হচ্ছে পার্শিয়ালি আপনার হাইড্রোজেনেটেড অয়েল। হ্যাঁ, এটা হচ্ছে খারাপ কোলেস্ট্রল মানে অক্সিডাইজড কোলেস্ট্রল বাড়াতে সাহায্য করে হার্ট ডিজিজের জন্য। আর্টিফিশিয়াল কালার, এখানে অনেকগুলো নাম্বার দেওয়া আছে, INS 102, 110, 122, 124, 133, 151, মে কজ অ্যালার্জিস, হাইপার অ্যাক্টিভিটি অ্যান্ড বিহেভিয়ার প্রবলেমস ইন চিলড্রেন। ওই যে বাচ্চাদের কেক খাওয়াবেন আর এরা খাইব, হ্যাঁ, মানে এটা কোনো ভালো না। ওরা তো খেলাধুলা করলে তো ভালো, এরা তো শয়তানি বাদরামি করে বেড়ায়, বুঝেন না কথা? এবং অনেক সময় খুব বাজে কথা বলা শিখে, বাবা মাকে গালাগালি করে, অনেক কিছু তারা মানে খুবই ফেরোসাস হয়ে যায়, ডেঞ্জারাস। এগুলো নিয়ে অনেক মায়েরা আসতেছে, আমার বাচ্চা কোনো কথা শোনে না, বুঝতে পারছেন? এবং সে তার মতো চলে, কারো কথা শোনে না, হ্যাঁ, সে বিভিন্ন জায়গা থেকে অর্ডার করে আসে, আইনে খায়,
হ্যাঁ, আপনি দেখেন ট্যাং করে কলিং বেল বাজছে, কী ব্যাপার? দেখবেন কেক একটা কোত্থেকে কেডা অর্ডার করছে, কে অর্ডার করছে, কে ভাই, এটা আমার বাসার না। পরে দেখলেন যে আম্মু আমি করছি। তো আম্মু আর কী করবো, টাকা দিতে হয় এখন, মানিজ্যতের ব্যাপার। তারপরে এই যে ভ্যানিলা যে আপনি খান, এটা কি ভ্যানিলা কি হুদা ভ্যানিলা আসেনি, মানে কি ভ্যানিলা আই নাকি, এটা ফ্লেভার বুঝছেন? এই ফ্লেভার, নানান ফ্লেভার যে, ওই যে দেখেন না কোনোটা এমনি ফড়ে না, কি কি দেখায়, এইসব জাদু দেখাইতে আছে। এটা কি বেটা সুগারগুলো নেই তোর ফড়ে না, মানে হাবি যাবি, মানে এই মানুষ আমি বুঝলাম না এত, মানে মানুষ নিজের ভালো যে বুঝে না, মানে একটা নোংরা জিনিসগুলো ভাইরাল হইতে আছে, কি আশ্চর্য কথা, একটা ভালো কিছু ভাইরাল হয় না, সব নোংরা আবর্জনা, ময়লা, কেক ওক এগুলো ভাইরাল হয়। এবং বিভিন্ন সেলিব্রিটার এগুলোর অ্যাডও দেয়, মানে এইটা খাইলে পাওয়ার বাড়বে, ওইটা খাইলে উড়ে যাবে, ওইটা খাইলে স্পিড হবে, মানে এটা খেলে টলার স্ট্রঙ্গার আর শার্পার হবে, মানে সব নষ্ট খাবার খাইয়ে বলে সব হবে। তা হইতেছে তো রুগী, এটা তো আমরা দেখতেছি কি হইতে আছে, বুঝতে পারছেন? তো এগুলো অ্যাডভার্টাইজ করতে আছে আর পাবলিক কিনে খাইতে আছে, বাচ্চারে খাওয়াইতে আছে, এটাতে টলার স্ট্রঙ্গার শার্পার। তো বাচ্চা শার্পার টলার স্ট্রঙ্গার না, বাচ্চার হবে ফ্যাটি লিভার, বুঝতে পারছেন? বাচ্চার হবে অবেসিটি, এটা বোঝার চেষ্টা করেন। তো এই যখনই আপনি তখন এগুলো খাইতে মন চাইবে, তাড়াতাড়ি এই ভিডিওটা বাইর করে এই যে এগুলো সামনে দেখবেন যে আর্টিফিশিয়াল ফ্লেভার, এই যে ভ্যানিলিন, হ্যাঁ, তারপর ইথাইল ভ্যানিলিন, এগুলো মে কজ অ্যালার্জি, হেডেক, প্রিজারভেটিভ, সোডিয়াম বেনজয়েড, পটাশিয়াম সরবেট, সব কিছুতে প্রিজারভেটিভ। প্রিজারভেটিভ না থাকলে আপনার এগুলো থাকবেন। ইমালসিফায়ার থাকে, এটা গাটের লাইনিংকে ইয়ে করে লিকি গার্স, পরবর্তীতে আপনার এটা অ্যালার্জি হয় লিকি গার্স থেকে, আর আরও পরবর্তীতে আপনার দেখা যাচ্ছে যে একেবারে এটা আইবিডি বা আরও খারাপ কিছু হয়ে যায় এবং খুব ডেঞ্জারাস হয়ে যায়। অনেকে তো বুঝতেছে না কি আমার অ্যালার্জি কেন, গ্যাসের ওষুধ লাগে কেন, হ্যাঁ। তারপর হচ্ছে যে লিভেনিং এজেন্টস, আইএনএস, আপনারা তো লেবেল পড়তে শিখেন নাই, যদিও লেবেল আমি কেন পড়তে বলি না, কারণ আমি লেবেলযুক্ত খাবার খাই না, এই জন্য আমি বলি যা শাকসবজি, মাছ, মাংস, ডিম যেগুলো আপনার তৈরি হয় সেগুলো খাবেন, প্যাকেট খাবেন না, ওদের লেবেল আমার দরকার নেই। আমার কথা বুঝতে পারছেন? তো এই জন্যে নাহলে এই লেবেলগুলো যখন আপনি পড়বেন যে আইএনএস 415, 407, 410, 466, 415, এগুলো হলো স্টেবিলাইজার। তো এগুলো দেখবেন অনেক কিছু লেখা থাকে পিছনে, অনেক কিছু লেখা থাকে, অবশ্য বাংলাদেশে এরা ইচ্ছা মতো লিখে রাখে, হ্যাঁ যদিও। তারপর হচ্ছে অনেক সময় আর্টিফিশিয়াল সুইটনার দেওয়া হয়, হ্যাঁ, যারা বলে ওই যে মানে সুগার ফ্রি না কি হাবি যাবে, তো ওগুলো যে ডায়াবেটিস কেক, হ্যাঁ ওইগুলাই নষ্টগুলাই, হ্যাঁ ঠিক বলছেন। তারপর হচ্ছে অ্যাক্রিলামাইড, কীভাবে হয়তো আপনি বুঝতে পারছেন। আর এই মূলত এফেক্ট একই রকমই, সবগুলোই একই ধরনেরই কাজ করে। এই পালা যাস কেন? হ্যাঁ, এটা হচ্ছে হাই ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ, স্ট্রোক, টাইপ 2 ডায়াবেটিস, ওবেসিটি, ওয়েট গেইন, ফ্যাটি লিভার, কিডনি ড্যামেজ, পোর ডাইজেশন, টুথ ডিকে, অস্টিওপোরোসিস, স্কিন প্রবলেম, অ্যালার্জি, হরমোনাল ইমব্যালেন্স, মুড সুইং, ডিপ্রেশন অ্যান্ড পোর মেমোরি, ইনক্রিজ রিস্ক অফ ক্যান্সার। মানে এগুলো মোট কথা মেকানিজম একই মেকানিজম, সে তার কন্ট্রিবিউশনটা করতেছে। মূলত ভিতরে দেখবেন বেশিরভাগ এই স্টেবিলাইজার, তারপর হচ্ছে আর্টিফিশিয়াল সুইটনার, তারপর হচ্ছে অ্যাক্রিলামাইড, এগুলো কমন, প্রিজারভেটিভ, সোডিয়াম বেনজয়েড, পটাশিয়াম সরবেট, ইমালসিফায়ার, আর্টিফিশিয়াল ফ্লেভার, আর্টিফিশিয়াল কালার, ট্রান্সফ্যাট, এগুলো কিন্তু সব কমন এগুলোতে। মানে প্রসেসড ফুডের এগুলোই হচ্ছে ক্রাইটেরিয়া। মানুষ তো শুধু কেকটা দেখে, ভিতরে তো আর তাকায়া, হ্যাঁ তো আর সব কিছু বোঝে না, তাই জন্য তো সে মজা করে খায়, কিন্তু কোনো আবার লাভ আঁকা থাকে কেকের মধ্যে, তো হার্টের জন্য সমস্যা, এটা বোঝানোর জন্য। কিন্তু মানুষ মনে করে না হার্টের জন্য ভালো, আমার লাভ না, লাভ না, তোর হার্ট খাবে, বুঝিস নি, তোর হার্ট টার্গেট করছে, তুই তো বুঝিস নাই, হ্যাঁ অর্ডার। তাহলে রিফাইন্ড ফ্লাওয়ার থাকে, ময়দা থাকে, তারপর হাই ইন সুগার, মানে সুগার সিরাপ থাকে, এবং ফ্রুক্টোজ থাকে অনেক ক্ষেত্রে, হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ থাকে, তারপর স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট, ফাইবার নাই, ভিটামিন মিনারেলস নাই, এমটি ক্যালোরি, আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, প্রিজারভেটিভস, হ্যাঁ, এবং বেকড ইন হাই টেম্পারেচার, এটা তো অবশ্যই হাই টেম্পারেচারেই ঢুকাইতে হবে, হ্যাঁ, এবং হাইলি প্রসেসড অ্যান্ড লো ইন নিউট্রিশন, ব্লাড সুগার বাড়ে, স্পাইক করে, এবং ক্রেভিংস, মানে সবচেয়ে খারাপ হলো বারবার খেতে মন চায়, মানে কেক ডাকে, এসো আমাকে গ্রহণ করো, খাতে হবে, কেকে ডাকে নিয়ে যায়, কারণ আমি কেক খাই না, কেক আমারে খায়, আমি তো খাইতে চাই না। তাহলে কি হয়েছে, দেখছি কি সুন্দর, আর কেমনে জানি কিনছি, খাইও ফেলাইছি। আমার কথা বুঝেন নাই? তাহলে সে কেক খায় না, কেক তারে খায়, কেক তাকে ডেকে নিয়ে খাওয়া দেয়, ও খায় না।
তো এখন ওই যে কেক পাড়াতে কেক পট্টি বের হয়েছে, আগে ছিল কত পট্টি মট্টি, এখন কেক পট্টি, হ্যাঁ। তো ওখানে দেখবেন যে ওরে বাবা রে বাবা, সব সমানে খাইতে আছে, ভাইরাল। তো এটা তো ওই অর্গান সবগুলোর কথা অলরেডি বলাই হয়েছে, এটা আর বারবার বলার কিছু নাই। হ্যাঁ, তাহলে এখানে মজার ব্যাপার হচ্ছে কেক দেখতে খুব ইনোসেন্ট লাগে এবং খুব টেস্টি লাগে, সেখানে মাঝে মাঝে হার্ট আঁকা থাকে, কত কিছু শেপ টেপ থাকে, হ্যাঁ। অ্যাকচুয়ালি ওই শয়তানি যে কোনো জিনিসই দেখতে এরকমই লাগে, মানে জাহান্নাম বাইরে থেকে অনেক সুন্দর, বুঝতে পারছেন? আর জান্নাত বাইরে থেকে ঝড় ঝঞ্ঝা, মানে অনেক দেখতে অনেক মনে হয় যে ওরে বাবা ভয়ঙ্কর, হ্যাঁ, মানে কারণ ওখানে যাওয়া যাবে না। আর জাহান্নাম বাইরে থেকে অনেক সুন্দর, এত সুন্দর সাজানো, আল্লাহ সাজাইছে বাইরে থেকে, মানে দেখলে যে কেউ ওখানে যাইতে ঝাঁপ দিয়ে যাইতে চাবে, বুঝতে পারছেন? তাহলে রোগ হওয়ার জন্যে সব কিছুকে এইভাবে সাজানো হয়েছে সুন্দর করে, যেন আমার দেখলেই খেতে মন চায়, কপাত করে খেয়ে ফেলে, আর খেলেই বারবার খেতে মন চায়, বুঝতে পারছেন? এই অ্যাডিকশন ক্রিয়েট করে, এটি হচ্ছে সবচেয়ে বড়। তাহলে এখন কি আপনারা জীবনও কেক খাবেন না? আপনি ঘরে তৈরি করেন, আপনি নিজস্ব জানেন কি কি ব্যবহার করেছেন, বাচ্চাদেরকে বছরে একবার দুইবার খান, সেটাতে প্রবলেম না। আমি বলতেছি যারা রেগুলার খায়, এরা খাওয়ার পরে ডেজার্টের মধ্যে পেস্ট্রি আছে, তারপর হলো আবার আছে কোল্ড ড্রিঙ্কস, এটা একটা কমন হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে রিয়েল নিউট্রিশন থাকে না, আর ওই যে সবচেয়ে খারাপ হলো এটা ক্রনিক ডিজিজ করে, আর হচ্ছে আপনার সবচেয়ে মানে এটা অ্যাডিকশনটাই আমি মনে করি সবচেয়ে খারাপ। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।